আমাদের গুলি করে হত্যা করছে, এরপর আমরা কোন ধরনের প্রতিবাদ করতে পারি না। এরপর আপনি দেখবেন কৃষি সূচকের ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ফার্ম থেকে বলা হচ্ছে বাংলাদেশের প্রায় 13টা শস্য হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর অন্যতম ছিল পাট। আজ পাট আজকে ধ্বংসের পথে। আরেকটি হচ্ছে আলু, আরেকটি হলো ধান। আজ যে সরকারগুলো ক্ষমতায় ছিল দলকে বাঁচাবার জন্য তাদের দলীয় ব্যবসায়ীদেরকে শেল্টার দিতে দিতে সিন্ডিকেট করে করে কৃষকের কোন ফসল সঠিক ন্যায্য মূল্য কখনো তারা পায় নাই। অথচ আলু আর ধান বিশ্বের শীর্ষ অবস্থান করছে। নীলফামারীর মানুষ আলু আমাদের সব থেকে বেশি করে ধান চাষ করে, কিন্তু কখনোই তারা ন্যায্য মূল্য পায় নাই। যারা কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে না তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম। আনফাল 40 নম্বর আয়াতে বলে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন হয় এবং ফিতনা নিশ্চিহ্ন হয়ে যায়। বিশেষ করে মদের লাইসেন্স দিয়েছিল সবার বড় বিএনপি সরকার, বেসরকারি লাইসেন্স দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজ আমরা যারা নৌকার ধারে শেষে বারবার ভোট দিয়েছি, এই সমস্ত জেলার মদের গুণা কিন্তু আমাদের নিতে হবে। পীর সাহেব চরমনাই 54 বছর ইতিহাসে এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি সর্বপ্রথম সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, দ্বন্দ্ব ভুলে গিয়ে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে কোন আইন প্রতিষ্ঠার জন্য সমঝোতা করেছিলেন। আপনারা মনে করেন নীলফামারীতে 11 জন ভাই মিলে একটা চুক্তি করা হলো, আমরা একেবারে পঞ্চমুখর হয়ে সরাসরি কিসের মধ্যে ঢুকবো, কিন্তু প্রতিমধ্যে 10 জন যদি সৈয়দপুর দিয়ে ঘুরে আসে তাহলে চুক্তি ভঙ্গ করলো কে? চুক্তি ভঙ্গ করেছে? পীর সাহেব চরমনাই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য চুক্তি করেছিলেন, আর সেই দলের বড় একজন নেতা বলছে আমরা ক্ষমতায় গেলে শরীয়ত আইন দ্বারা দেশ পরিচালনা করবো না। পীর সাহেব চরমনাই কি তাদের সাথে থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আরেকটা বিষয় আপনারা দেখেছেন, আমেরিকার দূতাবাসে ডক্টর আব্দুল্লাহ তাহের যখন গিয়েছিল, আমেরিকার দূতাবাস থেকে বলা হলো আপনারা তো মৌলবাদীদের সাথে যুক্ত হয়েছেন। তখন তিনি বললেন আমরা এক্সট্রিমিস্ট তাদের মধ্যে আছে, কিন্তু সেখান থেকে তাদেরকে বের করে আনতে চাই। এক্সট্রিমিস্ট অর্থ হচ্ছে উগ্রপন্থী, চরমপন্থী, এবং আরেক অর্থ বলা হচ্ছে জঙ্গিবাদ। আপনারা এই হাজার হাজার নীলফামারী জনতা আল্লাহকে সাক্ষী রেখে বলেন পীর সাহেব চরমনাই কি জঙ্গি? পীর সাহেব চরমনাই কি চরমপন্থী? পীর সাহেব চরমনাই কি কট্টরবাদী? বছরে আমেরিকার সাথে দালাল করে বাংলার জমি ইসলামকে কবর দিয়েছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ভার্সিটিতে ইসলামের কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে তারা বিজয়ী হয়েছে। ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? রাষ্ট্র ভিপির সাদেক নাইমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগানা মেয়েদেরকে নিয়ে একসাথে কনসার্ট করা হয়েছে। সকল মেয়েদেরকে সাথে নিয়ে সেলফি তোলা হয়েছে। আমরা মাদক উৎখাত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে হাতে বিড়ি আজকে তুলে দেওয়া হয়েছে। তাদের মহিলা মিছিলে পুরুষরা স্লোগান দেয়, আর পুরুষ মিছিলে মহিলারা স্লোগান দিচ্ছে। এই জন্য গ্রামে গঞ্জে হাটে বাজারে সর্বত্র মানুষ আওয়াজ তুলেছে সিটি কলের গোল্ডেন কালার যেভাবে শোনা না, ওই দলের ইসলাম ও ইসলাম না। যেভাবে শোনা হয় না, ওই দলের ইসলাম ও ইসলাম না। এই জন্য আসুন উত্তর জনপদের সাধারণ মানুষ এবার সিদ্ধান্ত নিতে হবে। নীলফামারী মাটিয়া মানুষ একত্রিত হয়েছে, নীলফামারী জেলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার বন্ধু বাংলার বাবা পীর সাহেব চরমনাইকে নীলফামারী 4 আসনে আল্লাহ শহীদুল ইসলামকে হাতে ভোট দিয়ে বিপুল ভোটে ইনশাআল্লাহ সংসদে নিয়ে যাবে। প্রতীকে ভোটটা দিয়ে দাও। কি ভাই শুরু হয়েছে তো হবে তো ভাই। আরেকটা আছে ভাই যে কাজটা লই আসবে, যে শহীদুল আলম পয়সা গেছে তার জায়গায় এই জায়গায় ভাই ভোটটা দাও, আর টাকা লই আসবে শহীদুল আলম বসে গেছে। আমি কিশোরগঞ্জবাসীকে বলি টাকা
প্রিয় ভাইরা আমার, আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ চাই। হ্যাঁ, আমার বাড়ি গেলে আমার মেয়েরা, আমার বোনেরা বলবে ইসলামী আন্দোলন ক্ষমতা গেলে তারা ঘর থেকে বের হতে পারবে না। ভাই, শুধু পার্থক্য হবে এখন তাদের সেফটির বিষয়টা, তাদের সতীত্বের বিষয়টা, তাদের বাড়ি থেকে প্রতিষ্ঠান পর্যন্ত যাওয়া, প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরা পর্যন্ত যে সেফটি দেওয়া দরকার তার সেফটি সরকার দিতে পারে না। কিন্তু আমার ইসলাম ক্ষমতা হলে পর্দার সাথে যাবে, সাথে সাথে এতটুকু হবে, দেখা যাবে কিশোরগঞ্জে যখন একটি সরকারি কলেজ আছে, মেয়েদের আলাদা কলেজ নেই, সরকার মেয়েদের জন্য সরকারি মহিলা কলেজ করা হবে। সেই মহিলা কলেজের দারোয়ান থেকে প্রিন্সিপাল পর্যন্ত আমার বোনেরা সেখানে শিক্ষক হবে, আমার মেয়েরা সেখানে পর্দা করে যাবে। ভিতরে গেলে যেহেতু সব মেয়ে, তার আর বোরকা পরে বলা লাগবে, আবার বের হবে। আমার প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষিকারা আছেন, আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা আছেন, পরে আমাদের লয়ার আপুরা আছেন, অ্যাডভোকেটশিপ করতেছেন আপুরা আছেন, যেই সমস্ত ব্যাংকার আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা হাজার হাজার মায়েরা বোনেরা ব্যাংকে যে টাকা লাইন ধরে দিতে হয় একটি মেয়েদের বুথটাই, সেই বুথ যদি সেখানে হয়, সেখানে সুস্পষ্ট স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারবে না। শিক্ষা খাত চুরি যদি না করি, আমার শহীদুল ইসলাম যদি চুরি করে না, তাহলে পারবে না, পারবে না, পারবে না। যে একটা বাজার আছে তার 7 কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে, আর 40 ইত্যাদি ইত্যাদি 10 থেকে 12% কাজ হয়, এই জন্য এই অবস্থা। আর অন্যদের অভিভাবক নাই। শহীদুল ইসলাম সেই লক্ষ্যে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বারবার ভোট দিয়েছি, আল্লাহ বাঁচায় রাখলে আরো দেব। বিশেষ করে আমার যুবকদেরকে, নতুন ভোটারদেরকে বলবো, তোমার ভোটটা প্রথম ইসলামের পক্ষে বাক্সে হোক। আর ইসলামের পক্ষে বাক্স বর্তমানে একটাই, সেই বাক্সের নাম হল ইসলামী আন্দোলনের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স। আর কোনো বাক্স কিন্তু নাই। এখন যারা ইসলামকে ভালোবাসেন, আপনাদের দায়িত্ব কর্তব্য হলো ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের বাক্সে ভোট দেওয়া। যারা দেশকে ভালোবাসেন, সম্মানিত ওলামায়ে কেরাম সহ আমার ভাইদেরকে বলবো, যারা মুক্ত যুদ্ধ করেছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য হলো এই দেশকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্সে হাত পাকা প্রতীকে ভোট দেওয়া। এই জন্য আমি হাত পাকা শান্তির প্রতীক আমি আমার শহীদুল ইসলাম ভাইয়ের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সেই 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনে বিজয় করেন। আর তাকে আমরা হাত পা ঘাটতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমরা রেখে গেলাম। আল্লাহ কবুল করে। ও নীলফামারী 1 আব্দুল সলিল ভাই, তাকে